কি জানো সত্যি তুই না স্টুপিড। দেখো দেখো খাচ্ছে। তো আজকে আইসক্রিম বেচতে এরকম গালি শুনলাম না, জীবনে ভাবছি না যে অত বেটি মানুষের মুখ এত খারাপ থাকে। সত্যি কইছি, জীবনে ভাবছি না একটা বেটি মানুষের মুখ যে এত খারাপ থাকে। এত অসভ্য মুখ বেটিটার, শুনলে একদম মাথাটা গরম জায়গা। অবশ্যই তোমরা আমি শুনামো বেটির মুখটা, বেটি আমার কি কইছে আর কি না কইছে। হ্যাঁ, তো নমস্কার বন্ধুরা, আমি রাজু ভাই। তো তোমরা সবাই কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নাই। কারণ অনেকদিন ধরে বৃষ্টি আর আমার আইসক্রিমও বেচা যাইতেছে না। তো আজকে অনেকদিন পরে অল্প রোদ দিছে বললে আইসি, কিন্তু আইসি সারা এই যে বেটির গালটা শুনলাম না, বহুত খারাপ লাগছে মনে মনে। আজকে আইসক্রিম বেচতে বলে গেছি, এরকম মুখ লাগে না। আর এরকম বেটি মানুষের মুখ থাকে কেন লেগে, আমি সত্যি মানে ভাবতে একদম অবাক কিন্তু দে। তো অনেক জায়গা আর পরে কোনো কাস্টমার পেলাম না, কিন্তু আমার লগের একজন মানুষ লাগাল বেলা মিলা মানে মাছ বেছে। তো এগুলো আমি জিগেলাম যে কিরকম মাছ বেচা, কিরকম মাছ বেচছে, কিরকম হাজিরা পড়ে, এগুলো কি কয়েকবার যদি রোজ দিতে না বরফ বেচছে দিয়ে আমার সংসারে চলতেছে না। মানে মাছ বেচা হট না, বাকি যায়, বাকি গেলে যে কষ্ট উড়ানি দিন ধরে ম্যাগি নাক যায় মানে উপায় নাই। করবা বাল দরকার নাই না, মাছ বেসুম না, বাল মাছ এখন কাম নাই। 2 কেজি মাছ লয়ে গেছে, অত বেলায় আছে জানো খবর। ডেলি বৃষ্টি দেয়, ওই জন্য আমিও ভাবছিলাম কি আমিও মাছ বেচবো, কিন্তু ইলার কথা হই না আমার মন উঠে আছে। এলে কি কয় 2 কেজি মাছ বেচতে বলে এক বেলায় গেছে। 2 কেজি মাছ বেচলে আর কত হইব, না পাইলে 200 টাকা পাইলো, কিন্তু সারা দিনটা 200 টাকা ইনকাম করলে কি একটা সংসার চলবো? ওই কথা ভাববে মাছ বেচবো, বাদ দিলাম যা। অনেক যাওয়ার পর এক কাস্টমার একটা পাইলাম, একটা না দুইটাই, দুই ভাই কিনবো বলে। তো 10 টাকা দিছে, 2টা 5 টাকার বরফ লাগে। তোরা আমি 2টা 5 টাকার বরফ দিমু, তোরা কিছু কথা জিগাইলাম। তোরা কয় 5 টাকার লাগে, আবার একজনকে 10 টাকার খাইবো। আর ভাই বেকুল হয় না কোনটা খাইবো। বাইরে লই নাই তো ওরে বরফ দেওয়ার পরে আবার আগে দিকে রান্না করলাম, দেখি আরো সামনে খেয়ে পাই কাস্টমার লাগে। আমার কাস্টমার বরফ বেচতে পারলে আমি টাকা পাবো, আর না তাহলে টাকা পাবো না গো, আমার সংসার চলতো না গো। তো অনেক জায়গা হওয়ার পরে একটা বোন পেলাম, বোনে একটা বরফ কিনবো, কয় 5 টাকার বরফ দু। তো ওই বোনটা একটা 5 টাকার বরফ দিলাম। বোনের নাম জিগেলাম, বোনের নাম বলে রঞ্জিতা। যাই হোক, তো ওখানে আবার রোদ বেশি দিছে, আশা করি আজকে এখন যে রোদ দিছে এই রোদে মানুষে বরফ খাইবো। তো চলো আরো আগে যাই। ওই দাদা আইছে, তো দাদা আমার কইতেছে কয় কি কি বরফ আছে। তা আমি কইলাম দেখো 20 টাকার, 10 টাকার, 5 টাকার, কোনটা দিমু তোমারে কোনটা? তো দাদা আমার কইতেছে কয় যেটা ভালো হয় ওইটা দেও। তো আমি দাদারে 20 টাকার 2টা বরফ দিমু বলে কইছিলাম, কিন্তু দাদা কয় আমার কাছে 20 টাকায় আছে, কিন্তু একটা মানুষ 2জন। তো ওই জন্য দাদারে 2টা 10 টাকার বরফ দিলাম। তো দাদা 2টা 10 টাকার বরফ কিনে আমার কি করতেছে, 5 টাকার বরফ, 10 টাকার বরফ, 20 টাকার বরফ, সব তো সাইজে একই। আরে আমি একটা কথা বলি, সাইজ এক করলে কাম হইতো না। 5 টাকার, 20 টাকার, 10 টাকার সব বরফ তো দেখতে সমান একই, কিন্তু টেস্টটা বেলেগ বেলেগ, ওইটা মানুষে বুঝে না। যাই হোক, তুই দাদারে 20 টাকার বরফ দিয়ে আগের দিকে যাইতেছি, দেখি আরো আগে। তো বাচ্চাকে ডাক দিছে, তো আমি খারাইছি, কারণ ওর মাও কইছে খারাও, দিতেছি। তো এখানে খারাপ থেকে আমি একটা বসে দেখলাম, সামনে একজন মানে বৈশের দুধ দুয়াইতেছে। তো মানুষে কয় কি বৈশের দুধে বলে অনেক প্রোটিন আছে। তো কে কে বৈশের দুধ খাইছো একবার কমেন্ট করে কইবা তো। এই যে বৈশের দুধ দুয়াইতেছে, আর এই বনুটা বোতল লেখা রয়েছে দুধ নিবার লেগা। তো বৈশের দুধে কিরকম প্রোটিন থাকে, কতটুকু থাকে, এটা তো আমি ঠিক করে জানি না, কিন্তু মানুষের অনেক প্রোটিন আছে। বৈশের দুধ দোয়ানি দেখতে দেখতে প্রায় এখানে আমি 40-50 টাকা বিক্রি করলাম।
তারপরে অল্প আগে গেলাম, তারপরে আরেকজন ডাক দিল, এই জায়গায় খাইলাম। ভিডিও ভিডিও বলে ই করবো মাটিতে পড়ছে মেথি মাটি এটাই বেলেগ নাই তো এই দুটো 4টা বরফ রাখছে, 2টা 10 টাকা দিছে, মানে কি ক্যাশ আর 10 টাকা দিছে অনলাইন। তো এই 20 টাকা লওয়ার পরে আবার সামনের দিকে যাইতেছি। একজন ডাকছে, কিন্তু কই থেকে ডাকছে আমি খুঁজে পাইতাছি না, মানুষটা তো দেখতাছি না। হ্যাঁ পাইছি, এই যে দাদা ঘরের ভিতর থেকে ডাকছিল মনে হয়, এই যে বাইরে আইছে। তাও দাদা কাশতে কাশতে আইতেছে। তো ওই দাদা ওই জায়গায় কাজ করে, তো দাদা কইছে 4টা বরফ দিও, ওরা 4জন লোক আছে, তো তারা 4টা বরফ দিলাম। তো দাদা আমার কয় কি কয় একটা বরফ ফ্রিতে দিতাম। তা আমি বললাম 4টা বরফ বেচলে আমি পাবো 8 টাকা, আর তোমার যদি আমি একটা 10 টাকার বরফ দিই তো আমার 2 টাকার লস হলো। তো দাদা কইছে ঠিক আছে যাও, তোমার যদি লস হয় তাহলে লাগতো না। তো দাদার 4টা বরফ দিয়ে আমি আবার আগের দিকে যাওয়া শুরু করলাম। তো একজন বনু ডাক দিছে, এই জন্য কার হয়েছে, এই যে বনু আইতাছে। তো এই যে বনু আইছে, বনু কি কয় একবার শুনি। তো বনুর একটা বলে 10 টাকার বাড়ি লাগে, তো বনুর একটা 10 টাকার বাড়ি দিলাম। তো এই যে আরেকটা ভাই আছে, তো বাইরে একটা 5 টাকার বরফ লাগে, 5 টাকার বরফ দিলাম। এরকম হলে মানে ভালো লাগে, এক জায়গায় খারে থেকে যদি 20-30 টাকা ব্যস্ত পারো তাহলে ভালো লাগে। আমি তাহলে 5 টাকা 10 টাকা এই জায়গায় গিয়ে খারাতে খারাতে মানে অসহ্য লাগে একদম। তো অল্প দূর যাওয়ার পরে আরেকজন বোনকে ডাক দিছে, তো ওই জন্য খারলাম, তো বোনটি আসো। তো এই বোনটি আইছে, এই বোনটির লাগে একটা ভালো বরফ, মানে 20 টাকার আছে। আমি বললাম 20 টাকার নাই, তো আমার কাছে 10 টাকার আসলে, তো বোনটির একটা 10 টাকার বরফ আমি দিয়ে দিলাম। তো এই বোনেরা 10 টাকার দেওয়ার পরে আবার সামনের দিকে যাওয়া শুরু করলাম। দেখি সামনের দিকে আরো কত মানুষ কি কয় ভাই, বরফ বেচতে গেলে মানুষের গালি হয়ে যায়। বেটি মানুষে কি কয়, হেই বেটা পয়সা নাই তুমি বরফ নিয়ে এসো, পোলা বানা গেলে কান দে। তখন পোলা বানা কানলে আমি কি করবো ভাই, আমার তো মানে বিজনেস আমার তো যাইতেই লাগবো না। তো আইসক্রিম মোটামুটি আর বেশি না, শেষ হয়ে সারছে। হ্যাঁ, তো আইসক্রিম বেচা একটা প্রবলেম, এটা তো গ্রাম এরিয়া না, সবার ইনকামও নাই আর সবার চাকরিও নাই, এরকম ইনকাম নাই, তো সবার কাছে সবসময় টাকা থাকে না। কিন্তু কিছুমান পোলাপান মানে কি বিরাট অসভ্য, আবার কিছুমান অনেক ভালো আছে। হ্যাঁ, কিছুমান পোলাপানের মা বাপে যদি কয় যে আজকে টাকা নাই, পরে কালকা কিনে দেবো, ওইটা শুনে যে কালকা খাবো। আর কিছুমান পোলাপানের অসভ্য আছে, যে ঘরের টাকা নাই, মা বাপে কইছে যে আজকে টাকা নাই কালকা দেবো, মানে না, কান্দে মাটির মধ্যে গুইরায়, নিজেরও খারাপ লাগে। এরকম কিছু পোলাপান থাকতো যারা টাকা নাই কান্দাকাটি করে, কিন্তু আমি দিতাম। কিন্তু দিতে দিতে কি হয়েছে জানো, আমি একদিন লক্ষ্য করে পুরো দেখলাম, একটা ছেলে একদিন কান্দাছে, তোর মা কইছে পয়সা নাই, তা আমি ওর একটা 5 টাকার বরফ দিয়ে দিলাম। কিন্তু এখন কি হয়েছে, আমি যেদিনই যাই বরফ নিয়ে, ওই ছেলেটা আয় আর ওর একটা দিতে লাগে। তো আমি একটা কথা মনে মনে ভাবলাম, ওর মাইন্ডসেটটা দিন দিন কিরম খারাপ হয়ে যেতেছে না, বরফগুলা দেখলেই হয়ে আসে খারে থেকে একটা। তো ওর মাইন্ডসেটটা না কিরকম খারাপ হয়ে যেতে, মানে আমার মনে হয় কালে আমি বুঝলাম না, আরো যদি আইসক্রিমগুলো যায় তো হে মনে কিরকম সে খারি থাকে একটা না একটা ছাই। ওই জন্য আমি মনে মনে ভাবলাম যে ওর মাইন্ডসেটটা খারাপ হয়ে যায় দিন দিন। ওই জন্য এখন যে কোনো ছেলে মেয়ে দেখি হয়তো কান্দে গইরায়, তাও আমি কিন্তু মাগনা দিই না, কারণ কেলিগা ওর মাইন্ডসেটটা মানে খারাপ হয়ে যাবে। তো তুনটালে গল্প করতে করতে আরেকজনের ডাক দিছে, তো মনে কর বনু হবে, ওই যে বনু আইছে। তো এই বনুরে মনে কর লাশ আর শেষ হইব আইসক্রিম শেষে, বনুরে যদি 2-4টা কিনে তাহলে শেষ হয়ে যাবো গা। তো দেখি বনুরা কয়টা কিনে, আরো ডাকতেছে বনুর দিদির আইতে।
তো আইসক্রিম মোটামুটি শেষ। লাস্ট টাইম একটা ভাই আইছে, ওই ভাইরে একটা আইসক্রিম দিব। আরো দুই একটা আছে, ওগুলো ভাঙা মানে গইলা গেছে গা, ওইগুলা তো মানুষে কিনতো না, না ওগুলা কোম্পানির ঘুরাই দিব। তো আজকে আমি 200 আইসক্রিম আনছিলাম। 100 আইসক্রিম 5 টাকার আর 100 আইসক্রিম 10 টাকার। তো 5 টাকার যদি 100 আইসক্রিম বেশি তাহলে আমি পামু 200 টাকা, আর 10 টাকার 100 আইসক্রিম বেচলে আমি পামু 400 টাকা। তো টোটাল আমার লাভ হইব 600 টাকা। হ্যাঁ, তো 600 টাকার মধ্যে ধরো আমি 100 টাকার তেল ঢুকাইছি, তা 10 টাকার জল খাইলাম, আরও 20 টাকার চা খাইলাম, তার দুই একটা ভাঙা আছে, ওগুলো বাদ দিলে মোটামুটি আজকে আমার 450 টাকার লাভ হইব। 600 টাকার জায়গা মোটামুটি 150 টাকা ধরো খরচা আর 450 টাকার লাভ। কে কে আইসক্রিম খেয়ে ভালো পাবো, আর কার কোনটা ভালো লাগলে, কুলফি, তারপরে স্ট্রবেরি, ম্যাঙ্গো, কফি, কার কোনটা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই কইবা। আর আমার কাছ থেকে কে কে আইসক্রিম কিনা খাইতে চাও কমেন্ট করে কও। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবা। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক থেকে দেখে ফলো করে রাখবা, কারণ হয়তো কালকা আমার আইসক্রিম তোমার হাতে আর তুমি আমার ভিডিওতে। তো আজকের জন্য বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।